দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে 10 দিনের আন্দোলন এই শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং এই তাদের ইতিমধ্যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু প্রত্যাহার করা হয়েছে, তবুও কিন্তু তাদের এই শহীদ মিনারের প্রতি যে একটি মায়া বা ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু তাদের এখনো রয়েছে। তারা এখন পর্যন্ত এখানেই অবস্থান করছেন এবং তারা কিন্তু আস্তে আস্তে শহীদ মিনার ত্যাগ করতে শুরু করেছেন। যে শহীদ মিনার এতক্ষণ ধরে যারা শিক্ষকে কিন্তু পরিপূর্ণ ছিল এবং সেই শহীদ মিনার এখন কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তারা 15% তাদের যে বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া নিয়ে জয় উল্লাসের সাথে, অর্থাৎ তারা বলছেন যে যদিও তাদের একদম মনোপুত হয়নি, তবুও তারা উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের এই দাবির প্রতি সুনজর দিয়ে 15% মেনে নেওয়ার কারণে। দর্শক, এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে আরো কিছু জানানোর চেষ্টা করব। দেখ, আমরা দেখতেছি আপনি আন্দোলনে এসেছেন। আপনি কোন জায়গা থেকে আন্দোলনে এসেছেন? আমরা এসেছি কুড়িগ্রাম উলিপুর থেকে। আচ্ছা, তো আপনার তো চাকরি প্রায় শেষের পথে, তো আপনি এই আন্দোলনে এসেছেন কেন, আপনি যদি বলতেন? আমি আন্দোলনে আসছি আমার দেশের শিক্ষক কর্মচারীরা যেন ভবিষ্যতে আরো কিছু পায়, এই জন্য সরকারের কাছে আমার দাবি তারা যেন আরো কিছু দেয়। শিক্ষক সমাজ যেন ভালোভাবে চলতে পারে, শিক্ষক সমাজ যেন ভালোভাবে চলতে পারে, এই জন্য সরকারের কাছে আমার দাবি। আমাদের এই আন্দোলনের দাবির কিছু অংশ বাকি রেখেছে, পরবর্তীতে যেন এটা আমার পূরণ করে দেয় সরকার, এই আমার দাবি। এতক্ষণ ধরে ব্রেকিং নিউজের সাথে ছিলাম আমি শামসুদ্দিন বশির সুমন, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।